বিউটিফুল, দিস ইজ বিউটিফুল। হ্যালো হ্যালো হ্যালো, আমরা কি এখানে বিউটি দেখার জন্য আসছি? শোন, কালকের মধ্যে আমরা যদি একটা কঙ্কাল ডেলিভারি দিতে না পারি, আমাদের অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর জানি তো, তুই এত টেনশন করতেছিস কেন? সব ম্যানেজ হয়ে যাবে, চিল। টেনশন করি কারণ আই নো ইউ। তোর তো আবার মানুষের জন্য মায়া মহব্বত একটু বেশি, কিন্তু মনে রাখিস, মায়া মহব্বত দেখানোর জায়গা এটা না। ঠিক আছে, মায়া মোহ যে আছে সব পার থেকে ফেলে দিলাম। অবশ্য ইদানিং বেওয়ারিশ লাশের সংখ্যা এত কমে গেছে যে আমাদের কাজটা একটু কঠিন হয়ে গেছে। মনে হচ্ছে এবার একটা লাশ ফেলতে হবে। মানে কালকের মধ্যে যদি আমরা একটা কঙ্কাল ডেলিভারি করতে না পারি, হয়তো তোকেই আমাকে কি? Come on man, you are my brother. Okay, কি করে ভাবি যে কিন্তু একটা জিনিস কি জানিস, আমার কিন্তু মনে হয় যে আমরা মানুষের উপকারই করি। কিভাবে? ধর, আমরা কম দামে মেডিকেল স্টুডেন্টদের কঙ্কাল সাপ্লাই দিই, সেটা দিয়ে তারা পড়াশোনা করছে, ডাক্তার হচ্ছে এবং কত কত মানুষের জীবন বাঁচাচ্ছে। রাইট, তার মানে তো আমরা সমাজ সেবাও করছি। এক্স্যাক্টলি, ইউ আর অন দ্য লাইন। দোস্ত, পাইছি কঙ্কাল। কঙ্কাল পাইছিস? কোথায়? হ্যাঁ, কঙ্কাল পাইনি, কঙ্কাল পাবো। মানে? ওই যে পাহাড়ের কোনায় দাঁড়ায় আছে। দোস্ত, আমরা কঙ্কালের ব্যবসা করি, মানুষ মারি না। মানুষ খুন করতে পারবো না। শোন, আমি শুধু একটা বিষয় জানি যে কালকের মধ্যে একটা কঙ্কাল আমাদেরকে ডেলিভারি করতে হবে, আর আমার টাকা দরকার। তাই বলে আর মেয়েটা এখন পাহাড়ের উল্টা দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আশপাশেও কেউ নয়। এটাই পারফেক্ট সময় ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া। আরে, পাহাড় থেকে ফেলে দিলে তো হাড়গোড় ভেঙে যাবে। আরে, ওর হাড় ভেঙে গেলে আমার কি? হাড়গোড় ভেঙে গেলে তো কঙ্কালের দামও বেশি পাওয়া যাবে না। তুই কি বলতেছিস? তাইলে গুলি করি, আশপাশেও কেউ নাই। না না, প্লিজ গুলি করিস না। ঠিক আছে, গুলি করিস, কিন্তু তার আগে আমাকে একটাবার ওকে দেখার সুযোগ করে দে। কি চেহারা দেখে কি করবো? চেহারা দেখে কি আসে যায়? লম্বা হোক, পেটে হোক, কালো হোক, সাদা হোক, আমাদের একটি কঙ্কাল দরকার, জাস্ট কঙ্কাল দরকার। আর তো সেই 206টায় পাবো, রাইট? কিন্তু মানুষ তো ভুলে গেলে তো হবে না। আমরা আমাদের নিজের স্বার্থে মানুষকে এভাবে মেরে ফেলবো? জানবো না সে কেমন ছিল, কি ছিল। প্লিজ আমাকে একটাবার ওকে দেখার সুযোগ করে দে, প্লিজ। আর ইউ শিওর? শিওর, দেখে চলে আসবো। কিন্তু ততক্ষণে যদি আমার টার্গেট মিস হয়ে যায়? না, মিস হবে না। প্রয়োজনে তুই বন্দুক তাক করে রাখ। শিওর? শিওর। যাই।
শোন, মায়া মোহব্বতের জায়গা কিন্তু এটা না। Excuse me? Yes? তুই মারবি না, তোকে মারবি না। মানে 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 তুই ওকে গুলি করতে পারবি না। শাট আপ, মাথা নষ্ট হয়েছে। কি বলতে চাস তুই? আমি বলতে চাই যে I'm in love। আমি ওকে দেখে আমি ভালোবেসে ফেলছি। What? কি বললি? শোন, ভুলে যাস না যে আমরা একটা মিশনে আছি। কালকের মধ্যে একটা কঙ্কাল আমাদেরকে ডেলিভারি করতে হবে। তোর সব ফালতু ইমোশনের আমার কাছে একদমই সময় নেই। না, আমি আমি আমার কাছে তো আছে দাম। ভালোবেসে ফেলছি, আমি কি করবো ভাই? ইউ শিওর? শিওর, ড্যাম শিওর? ড্যাম শিওর। পাক্কা? পাক্কা। ঠিক আছে, মারবো না, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আমরা দুজনেই ওর সাথে প্রেমের চেষ্টা করব। ও যার প্রেমে পড়বে তার ডিসিশন আমরা দুজনে মেনে নেব। তার মানে মানে খুব সহজ, যদি ও তোর প্রেমে পড়ে তাহলে বেঁচে গেল, আর যদি আমার প্রেমে পড়ে। রাজি? হ্যাঁ। ফ্যান্টাস্টিক। এটা চলে যাচ্ছে, লেটস ফলো হার। এক্সকিউজ মি? কিছু বলবেন? না, মানে বলছিলাম আপনার সাথে কোনো গাড়ি আছে? কোনো গাড়ি এনেছেন? না, কেন? আপনি এখান থেকে ফেরার কোনো গাড়ি পাবেন না। আপনি যদি চান তাহলে আপনাকে লিফট দিতে পারি। সো সুইট অফ ইউ। তাহলে খুবই ভালো হয়। তাহলে চলুন। বাই দ্য ওয়ে, আমাদের তো পরিচয় হলো না। আমি রোমেন। আমি চন্দন। আমি সামান্তা, ফ্রম বাংলাদেশ। ও রিয়েলি? আপনি বাংলাদেশ থেকে? কেন? আমরা তো ভেবেছিলাম আপনি কলকাতা থেকে এসেছেন। আপনি এখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ, ঘুরতে এসছি। এখানে কোথায় উঠেছেন? শোবারে একটা রিসোর্টে। ও, তাহলে তো আপনার রিসোর্ট আমাদের রিসোর্টের কাছেই। ও তাই? নাইস। আপনারা এখানে কি করছেন? ব্যবসা। ঘুরতে? না মানে ঘুরতে এসেছি, ব্যবসাও করব, দুটোই। ব্যবসা? নাইস। কিসের ব্যবসা? এই তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। বাংলাদেশে মেডিকেলে স্টুডেন্টদের যে জিনিসপত্রগুলো দরকার হয় সেগুলো আমরা এখান থেকে পাঠাই। রাইট। আমি একটু অবাক হলাম শুনে। এখানে তো মেডিকেলের অ্যাভেলেবিলিটি খুব কম, কারণ এখান থেকে স্টুডেন্টরা বাংলাদেশে যায় মেডিকেলে পড়তে। তাই নাকি? ও, আপনি জানেন না?
এই যে কিছুদিন আগে প্লেন ক্র্যাশ করলো নেপালে, সেখানে তো প্রায় 15 জনের মতো স্টুডেন্ট ছিল যারা বাংলাদেশি মেডিকেলে পড়ছে। ও, আমরা তো আসলে আদার ব্যবসায়ী, জাহাজের খবর রাখি। আমরা উঠি। হ্যাঁ চলুন, আসুন। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটু কথা বলি। জি। আমার আসলে উঁচু কোথাও উঠলে পিছনে বসতে একটু আনকমফোর্টেবল ফিল হয়। আমি কি সামনে বসতে পারি? চন্দন, একটা গান ছাড়। গান শোনার মুড আসছে? হ্যাঁ, কি গান শুনবে? পাহাড়ি রাস্তায় যেহেতু আছি, পাহাড়ি কোনো গান ছাড়। ঠিক আছে। দাঁড়া, এক্সকিউজ মি, গান শুনলে কোনো সমস্যা নেই তো? না না। थैंक यू। भैया वो ब्लूटूथ ऑन करना। हाँ ठीक है, कनेक्टेड। আপনাদের গানের টেস্ট দেখছি খুব সুন্দর। এই গানটা আমারও খুব পছন্দ। থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি আমি গানের প্র্যাকটিস করি আর কি, মানে একটু গান টান করি। তাই? আপনি যেহেতু গান করতে পারেন তাহলে আমরা রেকর্ডেড গান শুনছি কেন? আপনি কেন গাচ্ছেন? ওয়াই নট, আমার ফ্রেন্ড খুব ভালো গান গায়। দাদা মানে আমার হেডে গলার গান শুনতে আপনার বেশি ভালো লাগবে না, সো বাদ দেন, মানে আমরা রেকর্ডে শুনি। না না, আমার কাছে তো রেকর্ডেড গানের চেয়ে লাইভ গানই বেশি ভালো লাগে, অনেক বেশি লাইভলি লাগে। তোমারও না দুই চোখ কইনা বেতসের ফল, সেই না চোখে চন্দ্রপুরের গাঙ্গে টলমল, সেই না চোখে চন্দ্রপুরের গাঙ্গে টলমল। এর বিষয়ে গাইতে পারছি না এখন। গানটা খুব সুন্দর ছিল। এটা কার গান? এটা সেলিম আলদিনের লেখা গান, অনেকদিন আগে শিখছিলাম। বাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ। আপনি এখানে থাকেন? হ্যাঁ, এখানে নিচে একটা কটেজ আছে, সেখানে এসেছি। নাইস প্লেস। আচ্ছা আপনাকে এগিয়ে দিয়ে আসি? না না, থ্যাংক ইউ সো মাচ। এখানে অনেকগুলো সিঁড়ি, দেখে বোঝা যাচ্ছে। নামার সময় কষ্ট হয় না, কিন্তু উঠতে অনেক কষ্ট হয়। আর তাছাড়া এমনিতেও আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, কালকে কি আরেকবার আপনার সাথে দেখা হতে পারে? হ্যাঁ, অফকোর্স। আমি যেহেতু এখানে একাই আছি, তো আপনাদের দুজনে কোম্পানিতে আমার ভালোই লাগবে। তাহলে কালকে কখন আসবো? 9টায় আর্লি বের হয় একটু ভালো, তাই না? ঠিক আছে, ঠিক 9টায় তাহলে আমি আপনাকে পিক করতে আসবো। তাই বাই বাই।
চন্দন, 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 কি এগুলো কি হতেছে? কোনটা? তুই আমার সাইড করে দিলি মেয়ের সাথে খাতির করার জন্য। এগুলো কি ঠিক হইতেছে? তো এরকমই তো কথা ছিল, মেয়েটা যার প্রেম করবে সে যে ডিসিশন নেবে তার ডিসিশনে আমরা দুজনে রাইট। ও আচ্ছা, তার মানে তুই মেয়ের সাথে প্রেম করবি, ওকে মেরে ফেলে ওর কঙ্কাল সংগ্রহ করবি, তুই সিদ্ধান্তে আছিস? একদম তাই। কিন্তু কিন্তু এটার এই সহজ সরল চেহারা দেখেও কি তোর এই সিদ্ধান্ত চেঞ্জ হলো না? শোন মামা, আমার কি মনে হয় জানিস, তোর হাতটা না খুব সফট, কঙ্কাল বেচার বিজনেস তোকে দেখা হবে। না ঠিক আছে, আমি কঙ্কাল বেচবো, মানে এটা তো বিজনেস, কিন্তু তাই বলে আমার মানবিক বোধগুলো আমার জীবন থেকে ছেড়ে ফেলে আমি একদম অমানবিক হয়ে যাব? চুপ কর, অনেকক্ষণ থেকে তো বেচা শুনতেছি, আমার না জাস্ট মাথাটা ধরে গেছে। আমি জানি না তুই বুঝতে পারছিস কিংবা তুই কি বলতে চাচ্ছিস, কিন্তু তোর এই নন প্রফেশনাল আচরণে না আমার একদম মাথাটা, তোর জন্য কিন্তু আজকে এই প্রজেক্টটা আমাদের হাত ছাড়া, রাইট? এখন এটার জন্য আমাদেরকে ডিলে করতে হচ্ছে, ইচ্ছে করতেছে নিজের গালে থাপ্পড় দিই। क्या भाई और कितना समय লাগবে? এই যে নেপালেই একটা সমস্যা, খাবার অর্ডার দিলে আসতে অনেক সময় লাগে। নেপালের খাবার দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে খাবার অর্ডার দেওয়ার পরে ওরা পেঁয়াজ টিয়াজ কাটা শুরু করে, পুরো খাবারটা প্রসেস করে, তারপরে ইটস ফ্রেশ। তাহলে নেপালি থালি অর্ডার দিতাম, যেটা ওদের লোকাল। নুডলস টুডলস অর্ডার দিতে গেছে কি অনেক কতক্ষণ লাগে। শোন রোমেন, মানে আমাদের প্রজেক্টের কি হবে সেটা আমরা এখনো জানি না, কালকে আমরা খেতে পাবো কিনা আমরা জানি না, আর তুই এখন খাওয়া নিয়ে এত কথা বলছিস। চাইনিজ তো আর খাইতে চাই না, সামান্য নেপালি থালি খাইতে চাইছি। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম, বাই এনি চান্স যদি জাগতে না পারি ডাকিস। হ্যাঁ, সকাল 8টায়। 8টা কেন, 9টা না? না না, 8টায় উঠে তো তুই শাওয়ার নিবি, তারপর যাবি, ফিটফাট হয়ে যেতে হবে না? আচ্ছা ঠিক আছে, 8টায় ডাকিস। কাল সকাল 9টা বাজলে আমার সামান্তার সাথে দেখা হবে, কিন্তু ওকে আমি কিভাবে আমার মনের কথাগুলো বলি? আচ্ছা, চন্দনের সামনে তো এসব কিছুই করা যাবে না, কারণ কারণ চন্দন তো একটু বেশি ফাস্ট। যদি যদি সামান্তাকে ওর প্রেমের ফাঁদে ফেলে দেয় তাহলে তো সব শেষ। না, এটা আমি কখনো হতে দিতে পারি না।
রুবেল, দশটা বাজে। রুবেল, রুবেল, রুবেল। সরি দোস্ত, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি কোনোভাবেই চাই না সামান্তার সাথে তোর প্রেম হোক, কারণ ও তোর প্রেমে পড়া মানে মেয়েটার জীবন চলে যাওয়া। আমি যে মেয়েটির প্রেমে পড়েছি তাকে নিশ্চয়ই এমন বিভৎস মৃত্যুর উপহার আমি দিতে পারি না। তাই ইচ্ছা করেই তোর মোবাইলের অ্যালার্মটা বন্ধ করে দিয়ে গেলাম। আই এম রিয়েলি সরি। বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছি। প্লিজ রাগ করিস না, রুমে খাবার রাখা আছে, আমি খুব জলদি ফিরে আসবো। আপনি একা এলেন, চন্দন এলেন? ও একটু অসুস্থ, তাই কি হয়েছে? সকাল থেকে ওর পেটে একটু ট্রাবল দিচ্ছে। টেনশনে কিছু নেই, আমি ওষুধ দিয়ে এসেছি, খাবারও দিয়ে এসেছি। আপনার আসতে দেরি হলো যে? না মানে সমস্যা নেই, আমি ওয়েট করছিলাম আপনার রিসোর্টের সামনে। না সরি, আসেন। কি হয়েছে কি, আমাদের হোটেলে পানি ছিল না, বেসিন চালিয়ে দেখি পানি আসছে না। শাওয়ার না নিয়ে ফ্রেশ না হয়ে তোর বাসা থেকে বের হওয়া যাবে। তো আমি একটু টাইম লেগে গেল জন্য ফ্রেশ হয়ে আসতে। না না না, ইটস ওকে, ইটস ওকে। আপনি চাইলে আমরা কোথাও বসে একটু কফি টফি খাই। আচ্ছা, তোমার ফ্লাইট কবে? 3 দিন পর। 3 দিন পর, তখন আরো 2 দিন হাতে সময় আছে। 3 দিন পর না, 48 আওয়ার্স আগে যদি আমি চেঞ্জ করতে যাই টিকিট, তাহলে আমার $55 মতো লাগবে। যদি আমি চাই তাহলে সম্ভব? কেন সম্ভব? কি বলছেন আপনি? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। $55, 48 আওয়ার্স। আমি তোমার টিকিটটা ম্যানেজ করে কালকে এগিয়ে দিচ্ছি, তুমি কালকে দেশে চলে যাও। কেন? আমার তো এখন কাজই হয়নি, আমি তখন শপিংই করি ঠিকঠাক মতো, সব তো দেখাই হয়নি। তোমার তো শোনো, আমি তুমি করে বলে ফেলো, আমি সরি। ইটস ওকে। আমি আমার যেটা বলার, তুমি কাল দেশে চলে যাও। ট্রাস্ট মি, ইটস ফর ইওর ওন গুড। তুমি দেশে চলে যাও। আমি কালকে যাবো। কেন যাবে না? তুমি দেশে চলে যাও না, তোমাকে আমরা মেরে ফেলবো। সরি। এক্সকিউজ মি, দুটো কোক প্লিজ। আমি No need coke, no need. আপনি যদি দেশে চলে না যান, তাহলে আমরা ধুলিকেল ঘুরতে যাই কাল। 2 দিন ওখানে ঘুরি। ট্রাস্ট মি, ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। আমি ওখানে গিয়েছি। ওখানে 2 দিন ঘুরে আমরা, যেদিন আপনার ফ্লাইট সেদিন আমরা ডিরেক্টলি এয়ারপোর্ট চলে আসলাম। হ্যাঁ, ধুলিকেল তো যাওয়া যায়। ঠিক আছে, তাহলে কাল 9টায় আমি আপনাকে পিক করতে চলে আসবো, ঠিক 9টায় আপনার রিসোর্টের সামনে।
প্লিজ বি देयर প্লিজ। আমরা ধুলিখেল থেকে সত্যি ফিরে আসতে পারবো তো? সে দায়িত্ব আমার। কে দরজা খোলা রাখছিস? খাইছিস তুই রাতে? টায়ার্ড লাগতেছে তাহলে ঘুমায় যায়। আমিও ঘুমাবো। না কি ব্যাপার, চন্দন সকালের ঘটনা নিয়ে কিছুই বলছে না। সে তো কিছু না বলার পাত্র না। তাহলে চন্দনের এই আচরণের দুটো ব্যাখ্যা হতে পারে। এক, বিষয়টাকে চন্দন ঠাট্টা ভেবেই ধরে নিয়েছে। অথবা দুই, চন্দন তককে তককে আছে, যে কোনো মুহূর্তে এই ঘটনা একটা প্রতিশোধ নেবে। যাই হোক, চন্দন যেহেতু কথাটা উঠাচ্ছে না, সে তো আমারও আর ঘটনা মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তোমার হাত পা বেঁধে রাখছিস কেন? কালকে যে তুই আমাকে ঘরে বন্দি করে রেখে গেছিলি, সেটার একটা সুইট প্রতিশোধ। নেভার মাইন্ড দোস্ত। দোস্ত, এটা কি ধরনের শত্রুতা? আমরা তোর বন্ধু, আমার সাথে কি করে করতে পারিস? এই, আমার আজকে 9টায় সামান্তাকে নিয়ে ধুলিখেল যাওয়ার কথা। প্লিজ খোল না। ও তাই নাকি? আচ্ছা টেনশন নাই, তুই রেস্ট নে, আমি সামান্তাকে নিয়ে ধুলিখেল থেকে ঘুরে আসতেছি। দোস্ত, এটা কি ধরনের ঠাট্টা? প্লিজ আমার বাঁধনটা খুলে দে। আমি যাচ্ছি, টেনশন করিস না। হ্যাঁ টেনশন নেই, ঠিক আছে। আচ্ছা, ধুলিখেল যেতে কতক্ষণ যেন সময় লাগবে? 2 ঘন্টা যেতে, 2 ঘন্টা আসতে, মাঝখানে 1.5 ঘন্টা লাগবে কাজটা সারতে। শোন, 5 থেকে 6 ঘন্টার মধ্যে এসে তোকে আমি করে দেবো, ঠিক আছে? বাই। দোস্ত প্লিজ আমাকে এভাবে রেখে যাস না, প্লিজ। সুন্দর, দরজাটা আমি বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি। কারণ তোর সেফটির একটা বিষয় আছে না, হাত পা বাঁধা, কখন কে ঘরের মধ্যে ঢুকে পড়ে, কি করে না করে। প্লিজ দোস্ত, প্লিজ। চন্দন, প্লিজ চন্দন, এটা কি ধরে আমার এমনি বাঁধে না। আমার খোল। Help!
চায়ের দোকানে বসি। আমার খুব ক্ষুধা পেয়েছে, আপনি কিছু খাবেন? না, শুধু চা। আচ্ছা, চা খাওয়ার আগে আমার একটু ওয়াশরুমে যাওয়া দরকার। আচ্ছা ফাইন, তাহলে আমি চা অর্ডার করি। আপনি এখানে একটা রিসোর্ট আছে, এই রিসোর্টে একটা ওয়াশরুম পাবেন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চা তো ঠান্ডা হয়ে গিয়েছে। ও অনেকক্ষণ আগে দিয়েছে তো। সে কি একযোগে খেয়ে ফেললেন? আমি ঠান্ডা চা খেতে পারি, সমস্যা হয় না। আরেক কাপ দিতে বলি? না না না, দরকার নেই, চাটা বেশ মজা। হ্যাঁ, এখানকার চাটা মজা। আজকে আমাদের কোথায় যাওয়ার কথা? কোথায় যাবেন বলুন? থামেন। অলরাইট, থামেন। ঠিক আছে। এখন যাবেন? হ্যাঁ, আকাশ তো একদম মেঘলা হয়ে আসছে, তাড়াতাড়ি তো চলে যাওয়া উচিত। চলুন। এক্সকিউজ মি, জি? আপনি কি চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? না, কেন বলুন তো? না, আমার অনেক ঘুম আসছে। আমার নর্মালি এরকম লাগে না। আপনি বসুন। তুমি এখানে? আমাদের হোটেল কি করে চিনলে? রুমে বা কি করে ঢুকলে? আমি বয়কে বললাম, ওদের কাছে চাবি ছিল, ওরা খুলে দিয়েছে। ও, কিন্তু এখানে তুমি না বলে এই কঙ্কালকার? এটা চন্দনের ঘর। কি? হ্যাঁ, চন্দন মানে আমার বন্ধু চন্দন? কি করে সম্ভব? আমি কোনো জীবিত মানুষ না, মানে? আমি এক অশরীরী আত্মা। প্রেমিক নামের এক প্রতারকের বিশ্বাসঘাতকতায় 2 বছর আগে আমার মৃত্যু হয়। আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম। আমাকে বারবার প্রেশার দিচ্ছিল বাচ্চাটাকে মেরে ফেলার, আর আমি ওকে প্রেশার দিচ্ছিলাম আমাকে বিয়ে করার। তারপর আমাকে নেপালে ঘুরতে নিয়ে আসে, আমাকে নিয়ে যায় পাহাড়ের এক চূড়ায়। এই প্রেগনেন্ট অবস্থায় আমার আসলে কোনোভাবেই পাহাড়ে ওঠাটা ঠিক ছিল না। তারপর আমি উঠি।
পাহাড়ের চূড়ায় উঠে নিচে তাকিয়ে সেই সৌন্দর্য দেখে আমি বাকরুদ্ধ হয়ে যাই। তারপর হঠাৎ আমি টের পাই আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে। কি তারপর? আমি তো মারা যাচ্ছিলাম। একটা মৃত মানুষ কিভাবে নীল আকাশ দেখে, আমরা নীল আকাশ দেখতে পাচ্ছিলাম। আমার শরীরটা যখন নিচে পড়ছিল তখন আমার আত্মাটা উপরে উঠছিল। আমি আমার নিজ চোখে দেখলাম আমার শরীরটা পাহাড় থেকে ঘুরিয়ে পড়ছে, লতায় পাতায় পাথরে ধাক্কা খেয়ে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম, আমি কিছুই করতে পারতাম না। তারপর কি হলো আমি আর জানি না, আমার আর মনে নেই। শুধু এইটুকু জানি তারপর থেকে আমি ঘুরে বেড়াচ্ছি পাহাড়ের আশেপাশে, চূড়ায় কখনো নিচে কখনো। আমার এখন মূল উদ্দেশ্য কি জানো? এই পৃথিবী থেকে ভালোবাসাহীন মানুষগুলোকে সরিয়ে নেয়া। আমরা দুজনে তো তোমার সাথে সেই একই কাজটা করতে যাচ্ছিলাম। তোমরা দুজন নও, শুধু চন্দন চাইছিল। আমি তখন তোমাদের সব কথা শুনেছি। তুমি আমার জন্য বন্দুকের সামনেও দাঁড়িয়েছিলে। কারণ আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তখন তো বুঝিনি যে তুমি একটা অশরীরী আত্মা। শুনেন, আমাকে একটা কাজ করে দেবে। আমার না খুব একটা রিং পরার শখ জানো। আমাকে কখনো কেউ রিং পরায়নি। তুমি চন্দনের এই কঙ্কালটা বিক্রি করে আমার একটা রিং এনে পরিয়ে দেবে। আমার জন্য তুমি এইটুকু করতে পারো। আমি যে তোমার প্রেমে পড়ে গেছি, ভালোবাসাহীন এই পৃথিবীতে তোমার এইটুকু ভালোবাসে আমার কাছে অনেক কিছু।